ইসলাম যেখানে সেখানে অশান্তি আছে না নাই? আজকে করোনা নামক ভাইরাস আছে না নাই? জনসচেতনতার জন্য বলি, করোনা নামক ভাইরাস, এর তোদের ভাইরাস ধরবে না, ধরবে টাকা। বান্দরের স্যুপ, ইঁদুরের স্যুপ, তার মানে কিসের স্যুপ? ওই যে বাদুরের স্যুপ, স্ন্যাক স্যুপ, সাপ খাইতে খাইতে স্যুপ বানায় খায়। তো তোদের ধরবে না, ধরবে টাকা। তার না তার মানার কারণে এবং মুসলমানদের উপরে তারা অনেক জুলুম নির্যাতন করেছে, এক ঘরে করে রেখেছে, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে অনেক সায়নারা। কিন্তু এগুলো তো সবকিছু আসে না। ও চীনদের সার্ভার অনেক শক্তিশালী, ঠিক না? ওরা আউট করতে দেয় না, ওখানকার তথ্যগুলোকে বেরিয়ে আসতে দেয় না। এই জন্য আমরা সবগুলো পাই না। এই জন্য আমার ভাইয়েরা, আজকে ওদের উপরে গজব শুরু হয়েছে। তো এখান থেকে শিক্ষা নেব যে ইসলাম মানে গজব আসবে না। ইসলাম না মানলে আমাদের উপরে গজব আসতে পারে কিনা? হযরত মুসা আলাইহিস সালাম অপবাদ দিল। সবাই যখন একজন হয়ে বলতেছে, ফিরাউনের গোষ্ঠীরা বলতেছে আমাদের দাবি মানতে হবে মুসাকে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কি করলো? মুসার অন্ডকোষ নাই, মুসার এক সেইরা ব্যারাম, মুসার ধবল কুষ্ঠ রোগ, বিভিন্ন ভাবে প্রতিবাদ করতেছে। বলছে যে আমাদের দাবি মানতে হবে, মুসাকে দেশ থেকে বের করে দিতে হবে, কারণ আমরা সবাই ল্যাংটা, ও কেন কাপড় পরে। কথা বলতেন নাই? তার মানে ওর কে নাই, ওর জিনিস নাই, ওর যন্ত্রতন্ত্র নাক বল্টু বলবেরই সব তো নবীর সামনে তো বলা যায় না। তাহলে বুঝে নিন যে আমাদের যে যা আছে হযরত মুসা আলাইহিস সালামের তা, আর যদিও থাকে তাহলে সেইটার ভেজাল আছে। মানে এইভাবে তারা বুঝাচ্ছে। তো আমার ভাইয়েরা, এইরকম করে যখন কয়, আল্লাহ কয় দাঁড়া, তোদের আমি দেখায় প্রমাণ করি যে আমার নবীর কি আছে আর তোর কি আছে। কথা কয় না কেন? নবীর সামনে অন্য কারো হলে ভাইরা মজা করে আলোচনা করা যেত, নবীর সামনে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী হযরত সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র করলেন। ওরা অপবাদ দিল, আল্লাহ বলে অপবাদ থেকে আমি পবিত্র করবে কেমনে? হযরত মুসা ইসলাম সুন্দর করে গোসল করতে এসেছেন, আসার পরে কাপড় খুলে রেখেছেন। সেই দিন উলঙ্গ হয়েছেন বটে, কিন্তু নির্জনে একাকী উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে পরহেজগারিতার খেলা। ভালো করে বুঝেন কথাটা দুই রকম। ইচ্ছা কইরা এখন বাথরুম তো মাশাআল্লাহ পাইছেন, এদিক ওদিক সব বন্ধ, এখন যাইই খালি খোল বাবা, কাপড় টেনে খুলে ঝর্ণার পানি একেবারে দোস্ত সই গোসল হচ্ছে। এটা কি পরহেজগারিতা? ওই জায়গা তো আপনার কে দেখবে? কথা কয় না, আপনি ওই জায়গা তো ঢেকে থাকবেন। হ্যাঁ, করা যাবে যদি একান্ত সমস্যা হয়, তো আপনি খুলে মিলে গোসল করতে পারেন। কিন্তু যেই লোকটা বেশি আল্লাহকে ভয় করে, যে লোক মুত্তাকি হতে চায়, মুহসিন হতে চায়, সে সব সময় সে সব ইসলামের কাজগুলোকে ওইভাবেই করে। সে ওই রকম অশ্লীল হতে চায় না, ঠিক কি না? অশালীন নিজেকে করতে চায় না। এজন্য এটা পরহেজগারিতার খেলাফ। ইচ্ছে করে আমরা এমনটা করব না, তবে করা যাবে, জায়েজ আছে। বুঝতে পারলেন তো নাকি? হযরত মুসা আলাইহিস সালাম নির্জনে চলে গেলেন, কাপড় খুললেন। কাপড় খুলে যখন গোসল করছিলেন, কাপড়টা একটা পাহাড়ের একটা উঁচু একটা পাথরের উপরে রাখলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন গোসল সেরে এসে যখন কাপড় পরিধান করবেন, মাথা মুছবেন, শরীরটা মুছে দেবেন, পরিষ্কার করে যখন বাড়ির দিকে ফিরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাথর রে, এবার তোর ডিউটি শুরু। এই কাপড় চোপড় নিয়ে ওই ফিরাউনের গোষ্ঠীর ওই মিছিলের সামনে চলে যা। ফিরাউনরা মিছিল করছিল, আমাদের দাবি মানতে হবে, মুসাকে দেশ থেকে বের করে দিতে হবে। মুসাকে নতুন ধর্মের কথা বলে, আমরা ল্যাংটা হয়ে থাকতে চাই, ও কেন কাপড় পরাতে চায়? আসলে ওর সমস্যা আছে, অন্ডকোষ নাই, এই নাই সেই নাই, বিভিন্ন কথা বললো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই কাপড়ের পিছনে যখন ছুটে গেলেন, যখন মুসা কাপড়ের পিছনে, কাপড় যখন আস্তে আস্তে করে পাথর নিয়ে এসেছে, আর এদিকে মুসা বলে, এই দাঁড়া, এই দাঁড়া। এদিকে মুসার শরীরে যে কাপড় নাই, ওইদিকে খেয়াল, চিন্তা করে কাপড় ধরতে হবে, আমাকে আমার কাপড় পরতে হবে। কিন্তু এদিকে সব কি বিবস্ত্র, বুঝে নেন, এদিকে সব বিবস্ত্র, বস্ত্রহীন হয়ে গেছেন। হযরত মুসা আলাইহিস সালাম সামনে যখন ওই পাথরটা ওই জায়গায় ব্রেক করেছে, যে জায়গায় অনেক গণসমাবেশ, ওদের গণসমাবেশ হচ্ছে, ওদের অনেক লোক একত্রিত হয়েছে, সমস্ত মানুষগুলো ফিরাউনের গোষ্ঠীরা তাকায় দেখে, হায় হায় হায়, সারা জীবন যে মুসার বিপক্ষে কথা বলে আসলাম, মুসার অন্ডকোষ নাই, মুসার কোষ্ঠ এমন রোগ যার কারণে মুসা কাপড় পরে, বিভিন্ন অপবাদ দিয়েছি, এখন তাকায় দেখে যে আমাদের যা আছে তার চাইতে মুসার আরো ভালো আছে। সুবহানাল্লাহ, যা দিছে সুবহানাল্লাহ।
এখন কতকের কওয়া যায় ভাই, এটা হলে এই কাহিনীটা ঘটে গেছে আর কি। তো মুসা আলাইহিস সালাম যখন ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন, তাড়াতাড়ি করে কাপড় পরেছেন, কাপড় পরে মুসার লাঠি আছে না নাই, মুসা আলাইহিস সালাম একটা দুইটা তিনটা পাঁচটা, তাফসীরে এসেছে 60টা পর্যন্ত আঘাত করে, কোন কোন তাফসীরে এসেছে 5টা, কোন তাফসীরে পাওয়া যায় 3টা, কোথাও পাওয়া যায় 7টা, এমন করে পাথরের উপরে আঘাত করলেন, 3টা 5টা 7টা দাগ পড়ে গেল পাথরে, এমন রাগ করে হযরত মুসা আঘাত করেছেন। খেয়াল করেছেন কি এই আঘাতের কথাটা এখন আসেন একটু পরে বলবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের অপবাদ ঘুচায় দেওয়ার জন্য আল্লাহ এই কার্যক্রমটা পরিচালনা করলেন, ফেরাউনের সামনে ঘটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পবিত্র করলেন। আজকে এরকম ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখা হয় এই পৃথিবীতে, এমন মুসার উত্তরসূরি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি সেই দিক থেকে কিছু কথা বলতে চাই, শুনতে রাজি আছেন? মানুষ ছিলেন মালিক ইবনে দিনার এই পৃথিবীতে, তিনি জগৎধন্য মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, একজন আলেম। খেয়াল করুন ভালো করে, এই মানুষটি আজকে যেমন করে আমাদের বাংলাদেশের একজন প্রিয় আল্লামার দোষ খুঁজে বেড়ানো হচ্ছে, সিরুনি অভিযান দিয়েও তার একটা দোষও পাওয়া যায় না। কিন্তু জানেন কি যে মালিক ইবনে দিনার একাধারে মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম, মুফাসসির, একজন প্রখ্যাত মুফাসসির, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে স্বপ্নযোগে দেখা করে বলেছে, ও মালিক ইবনে দিনার, তুমি যে দ্বীনের পথে ফিরে এসেছো আমি বড় খুশি হয়েছি, তুমি এই দ্বীনের পথে ইসলামের কাজে আঞ্জাম দিতে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে পর্যন্ত স্বপ্ন দেখেছে এই মানুষটি, সে মালিক ইবনে দিনারের এই অবস্থা হয়ে গেল। আজকে যেমন ডক্টর মিজানুর রহমান আজহারীর লক্ষ লক্ষ মানুষ সমাবেশ একত্রিত হয়ে যায়, গণজোয়ার চলে আসে, ঠিক না? ঠিক তদানীন্তন সময়, সেই সময়টা ছিল ওইরকম এক জালেম শাসক খলিফা মনসুর। ভালো করে খেয়াল করেন, নাম কি? খলিফা মনসুর। খলিফা মনসুরের ডাকে লোক সাড়া দেয় না, কিন্তু যখন এই মালিক ইবনে দিনার একটা বিশাল মঞ্চ তৈরি করে তাফসীর করেন, পঙ্গপালের মতো লক্ষ কোটি জনস্রোত চলে আসে কোরআনের তাফসীর শুনে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু খলিফা মনসুরের সহ্য হলো না, মনে বড় জ্বালা, আমি রাষ্ট্রপ্রধান, আমি বাদশাহ, আমার কথা শোনে না জনগণ। কিন্তু এই মালিক ইবনে দিনারের তাফসীর শোনার জন্য কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায়, এইটা সহ্য করা যায় না। যে কোনো মূল্যে এই মালিক ইবনে দিনারকে দেশ থেকে বিদায় করতে হবে, অথবা তার এমন একটা দোষ ত্রুটি বের করতে হবে যাতে করে লক্ষ মানুষদেরকে মালিক ইবনে দিনারের কাছ থেকে আমরা ফিরিয়ে নিয়ে আমাদের দিকে ডাইভার্ট করতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই চেষ্টা কিন্তু আজকে নতুন নয়, ডক্টর মিজানুর রহমান আজহারের দিকেই নয়, এর আগে মালিক ইবনে দিনারের দিকে এমনটা ঘটেছিল, বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার সেই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে তাফসীর করেন, আর একজন যখন তাকে সিরুনি অভিযান করেও যখন তার বিরুদ্ধে কোনো অভিযান দিয়ে যখন সিরুনি অভিযান চালিয়ে দোষ ত্রুটি বের করা যায় না, সঙ্গে সঙ্গে তার অতীত জীবনের কোন ত্রুটি আছে কিনা অনেকদিন আগের পুরাতন ইতিহাস টেনে বের করতে চাইলেন। আর একজন তার বাল্যকালে কিছু বন্ধু ছিল, বাল্যকালেও যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় এটাও নিয়ে আমরা বিভিন্ন মানুষের মধ্যে বলাবলি করব, যাতে করে মালিক ইবনে দিনারের একটা হেনস্থা করা যায়, মালিক ইবনে দিনারকে অপমান অপদস্থ করা যায়। এই চিন্তা করে তার বাল্যকালে একটা বন্ধু ছিল, বাল্যকালের বন্ধু, আর বাল্যবেলাতে সঙ্গ দোষী হওয়ার কারণে সৎসঙ্গ স্বর্গবাস। আমরা একটা প্রবাদ জানি, সৎসঙ্গ স্বর্গবাস, সৎসঙ্গ স্বর্গবাস, আর অসৎসঙ্গ সর্বনাশ। সঙ্গ যদি খারাপ হয়ে যায়, ভালো মানুষে খারাপ হয়ে যায়, ভালো থাকতে পারে না। যার কারণে মালিক ইবনে দিনার যখন ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ, যখন লেখাপড়া করা বয়স, এই সময় কামিল পাস করেছে, কামিল পাস যখন করেছে, মালিক ইবনে দিনারের কিছু খারাপ বন্ধু থাকার কারণে মালিক ইবনে দিনার মদ খাওয়া শুরু করেছিল। মদের জন্য সে আসক্ত হয়ে মদ ছাড়া আর সে মালিক ইবনে দিনার কিছুই বুঝতো না। রমজান মাস চলে এসেছে, মালিক ইবনে দিনার রমজান মাসে মদ খেয়েছে। সবাই যখন তারাবির সালাত আদায় করে, মালিক ইবনে দিনার মদের দোকানে গিয়ে নক করে, ও মদের দোকানদার ভাই, আমাকে একটু আমাকে একটু এক বোতল মদ দাও, মদ খাবো। দোকানদার আমাকে বলেন, তুমি না মুহাদ্দিস, তুমি না মুফাসসির, তুমি একজন আলেম হয়ে সঙ্গ দোষে মদ খাওয়া শুরু করেছো। রমজান মাসে সবাই যখন রোজা করে, সবাই যখন এখন রাত গভীর হয়েছে, সবাই সুন্দর করে নামাজে দাঁড়িয়ে গেছে, তারাবির নামাজ, আর সেই সময় তুমি মদের দোকানে এসে মদ খেতে চাও, তুমি কেমন মানুষ হয়ে গেলে?
মালিক ইবনে দিনার সামনে গিয়ে লক্ষ মানুষের সামনে গিয়ে মালিক ইবনে দিনার যখন ভাষণ দেন আর বাল্যকালে তার বন্ধুকে টাকা দিয়ে ক্রয় করলো, সেই জামানার সেই জালেম শাসক খলিফা মনসুর টাকা দিয়ে কিনে নিয়ে বলছে তোকে অনেক টাকা দিয়ে পুরস্কৃত করা হবে, লক্ষ মানুষের সামনে একদিন শুধু তুই বলবি মালিক ইবনে দিনার অতীতে মদ পান করত। লক্ষ মানুষের সমাগম মালিক ইবনে দিনারের সামনে। তার বাল্য বন্ধু বলছে বন্ধুরে অনেক ভাষণ দিয়েছো, সুরের মায়ের বড় গলা লম্বা লম্বা লেকচার মারো, তুমি আমার সঙ্গে কত মদ খেয়েছো, ছাত্র জীবনে তুমি তো একটা মদ করেছিলা, আর তুমি এখন মুহাদ্দিস মুফতি হয়ে বড় বড় ফতোয়া ঝাড়ো, তাই না? এমনি করে বড় সঙ্গী সঙ্গী মালিক ইবনে দিনারের দু চোখ থেকে পানি ঝরছে। আর লক্ষ মানুষের মাঝে অপমান অপদস্থ হওয়ার কারণে লক্ষ মানুষ যখন ধরে ফেলেছে কথাটা সত্য না মিথ্যা জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে, তখন মালিক ইবনে দিনার বলছেন লক্ষ মানুষ আপনারা শোনেন, আমি মিথ্যা বলবো না, যা আমার জীবনে ঘটেছে তাই বলবো, আমার বাল্য বন্ধুর কথাটা সঠিক, আমার বাল্য বন্ধু মিথ্যা বলে না।